হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর আশীষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর আশীষ রহমতে ভালো আছি। তো অনেক দিন হলো কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না, তো ভাবলাম আজকে হচ্ছে সকাল সকাল একটা ভিডিও করে ফেললি আমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলে আসলাম। তো শীতের সময় কিন্তু সবজি বাজারগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে, অনেক অনেক সবজি থাকে, অনেক অনেক কিছু পাওয়া যায়। তো এখানে হচ্ছে শুটকি চিংড়া মাছ, আর এখানে হচ্ছে যাদের বাসায় বেবি আছে তাদের আসলে না বলি না। এই যে এখানে হচ্ছে বড় বড় হচ্ছে পাঙ্গাস মাছ, অনেক বড় কিন্তু ছিল মাছ দুটো, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে এই যে সিম আছে এখানে। আর এখানে হচ্ছে ছোট ছোট যে মাছগুলো আছে না সেটা। আর হচ্ছে মাছের সঙ্গে কিন্তু অনেক অনেক চিংড়ি মাছও ছিল, দেখতেই পাচ্ছেন। আর এই মাছগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। তো সুন্দর বাজারগুলো ভাই বোনদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ছোট বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের সঙ্গে। আর যারা অলরেডি আমার ফ্রেন্ড আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা ভাই বোনদের জন্য। তাহলে এক এক করে হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিব, কেটে নিব, তারপরে তো রান্না করব, অনেক অনেক কাজ বুঝতেই পারছেন। তো এক এক করে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব ভাই বোনদের সঙ্গে। তো সবগুলো হচ্ছে কাটাকাটি করে নিয়েছি, যেগুলো আমি রান্না করব সেগুলো। তো এরপরে হচ্ছে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, আর আমি হচ্ছে একটু পরিমাণ লবণ দিয়ে দিব। আমি চিংড়ি মাছের ভিতরে লবণটা দিয়েছি ভালো করে ভেজে নিই, এর জন্যই যাতে করে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়, আর ফ্লেভারটাও কিন্তু সুন্দর আছে এতে করে। তো এক এক করে হচ্ছে রান্না করব, আর হচ্ছে আমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করবো। তো আমার চিংড়ি মাছটা ভালো করেই হচ্ছে শক্ত টাইপের হয়ে গেছে, কাঁচা কাঁচা এরকম ফ্লেভারটা এখন নাই। এবারে হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর আমি এখানে অল্প পরিমাণ তরকারি রান্না করবো, এর জন্য পেঁয়াজ কুচিটা হচ্ছে অল্প করে দিয়ে নিচ্ছি। তো আমি পেঁয়াজ কুচিটার সঙ্গে হচ্ছে চিংড়ি মাছটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখানে হচ্ছে আমার প্রায় ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে অপর সাইডটা। আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ পেস্ট, হলুদ পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর হচ্ছে রসুন পেস্ট। তো এগুলো হচ্ছে এই যে আগেই বললাম যে আমি এখানে অল্প রান্না করছি, যেহেতু এর জন্য আমি অল্প অল্প মশলা হচ্ছে অ্যাড করছি। আর এখানে আমি রান্না করব হচ্ছে বিট কফি আর হচ্ছে লাল শাক। তো এর জন্যই হচ্ছে অল্প অল্প পরিমাণ মশলাটাই অ্যাড করেছি। তো এরপরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ পানি, এরপরে ভালো করে আমি কষিয়ে নেব। তো অপর সাইডে চুলোতেও হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি তেজপাতা, মরিচ পেস্ট, হলুদ পেস্ট, রসুন আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট সবগুলো দিয়েছি আমি। এরপরে ভালো করে এটাকে কষিয়ে নিব। এটাতে হচ্ছে আমি ভাজি করব, পাঙ্গাস মাছ দিয়ে সিম করব। শীতের সময় কিন্তু মাছের সঙ্গে তরকারি দিলে বেশ ভালো লাগে খেতে, এর জন্যই হচ্ছে আমি যেহেতু আমার ফ্যামিলিতে হচ্ছে যারা ছিল তো এরা হচ্ছে খেতে চেয়েছিল পাঙ্গাস মাছের সঙ্গে সিম দিয়ে ভাজি, তো এর জন্য করেছি। আপনারা চাইলে সিমটা স্কিপও করতে পারেন। আর পাঙ্গাস মাছটা যখন ভাজি করবেন, যেগুলো দিয়েই করেন না কেন, সে সময় একটু তেজপাতা কিংবা লেবু পাতা অ্যাড করার চেষ্টা করবেন। আর আমি হচ্ছে পাঙ্গাস মাছটার ভিতরে জিরা পেস্ট ইউজ করব একটু পরে। তো মাছের মরিচের ভিতরে আমি হচ্ছে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ শাক নিয়েছি, কতটুকু পরিমাণ হচ্ছে এখানে কপি নিয়েছি, এর জন্যই হচ্ছে কিন্তু আমি মশলাগুলো একদম কম কম করে অ্যাড করেছি। তো কফি আর লাল শাকের মশলাটা হচ্ছে আমি একবার করে কষিয়ে নিয়েছি, আমি আরও একবার কষিয়ে নেব, একটু পরিমাণে পানি দিয়ে নিলাম। আর বাজারের দিন হচ্ছে সব মিলিয়ে একটু বিজি থাকা হয়, কারণ মাছ, মুরগি, তারপরে মাংস সবগুলো মিলে জেলে কিন্তু একটু লেট হয়ে যায়, এর জন্য হচ্ছে একটু চটজলদি কাজ করতে হয়। তো মাছের মশলাটাও হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু কফির মশলাটা আমার দুবার করে কষানো হয়ে গেছে, এবারে হচ্ছে আমি কফিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। শাকটা আমি তুলে নিলাম, শাকটা আমি পরে অ্যাড করবো। কফি, সিম যে সময় আমি রান্না করি তখনই আমি চেষ্টা করি কষিয়ে রান্না করার জন্য, কারণ এতে যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে এর জন্য। তো আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ঘ্রাণটা চলে যায়।
তো মাছের মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এক এক করে মাছগুলোকে এর ভিতরে অ্যাড করে দিব। যেহেতু আমি মাছটা সিমের সঙ্গে অ্যাড করে রান্না করব, সেহেতু আমি মাছটাকে হচ্ছে ফ্রাই করে নিইনি। আমি এরকমভাবে হচ্ছে ভালো করে কষিয়ে রান্না করব, আর এরকম অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো অবশ্যই হচ্ছে আমি মাছগুলো আগেই কেটে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। মাছগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি ভালো করে এই মরিচের সঙ্গে হচ্ছে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব, যাতে করে মাছগুলো হচ্ছে অনেকটা পরিমাণ ফ্রাই করার মতো হয়ে যায়। তেমনটাই হচ্ছে ভালো করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো কফি তরকারিতে হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি। আমার পানিটা প্রায় গরম হয়ে গেছে। এরপর হচ্ছে আমি উপর থেকে শাকগুলো দিয়ে নিচ্ছি। আর শাকগুলো ছিল একদম তেমন বেশি বড় না, ছোট ছোট ছিল আর একদম সফট ছিল। এর জন্য হচ্ছে আমার কষাতে হয়নি, আর শাকগুলো না কষালে আমার মনে হয় ভালো হয়। এর জন্য হচ্ছে উপর থেকে আমি শাকগুলো দিয়ে রেখে দিব জাস্ট। তো আমি হচ্ছে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, যেহেতু এটা ভাজা করব এর জন্য হচ্ছে এতটুকু পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে দিব, অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি মাছটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। সিমটাকেও কষানো হয়ে গেছে, প্রায় হাফ সিদ্ধ কিন্তু হয়ে আছে তরকারিগুলো। তো এরপরে হচ্ছে যতটুকু পানি দিয়েছি এতেই কিন্তু আমার তরকারিটা ফুললি হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার কফি আর শাকের তরকারিটাও হতে থাক, আমি হচ্ছে সম্পূর্ণ কিচেন রুমটা গুছিয়ে নিব। রান্না করার সঙ্গে সঙ্গে যদি আমরা কিচেন রুমটা গুছিয়ে ফেলি তখন কিন্তু আমাদের কাজটা অনেক কম থাকে। তো সব কাজ শেষ করে তারপরে হচ্ছে দুপুরে খাবার খাওয়ার পরে চলে আসলাম সবাই মিলে ছাদে একটু ঘোরার জন্য। তো ভাবলাম এখানেই হচ্ছে ভিডিওটা হচ্ছে শেষ করব। এর জন্য হচ্ছে বাহিরের ওয়েদারটা হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে একদম অন্ধকার অন্ধকার লাগছে সব কিছু, কারণ কুয়াশা কুয়াশা লাগছে কেমন। আর আমাদের এখানে হচ্ছে ধানগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।